হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদ, জীবনদর্শন অনুসরণ। আমরা বিদুষী গার্গী ও বৈশিষ্ট্য মুনি, মহাপুরুষ শ্রীচৈতন্যদেব ও মহিষী নারী রানী রাসমণি সম্পর্কে জেনেছি। তাদের জীবনদর্শন অনুসরণ করে আমাদের জীবনকে সত্য ন্যায়ের পথে পরিচালনা করব, উদার ও দায়িত্বশীল হব, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করব, মানুষ ও জগতের কল্যাণের জন্য কাজ করব। বিদুষী গার্গী ও বৈশিষ্ট্য মুনি জীবনের দুটি করে উল্লেখযোগ্য দিক লেখো। বিদুষী গার্গী। ইতিহাসে বিদুষী গার্গীর পাণ্ডিত্য অবিস্মরণীয়। 2. জ্ঞান অর্জনের জন্য ধৈর্য, সাহস ও মনোবলের প্রয়োজন। বৈশিষ্ট্য মুনি। 1. বৈশিষ্ট্য মুনি ক্ষমাশীল মুনি। 2. বৈশিষ্ট্য মুনি মানুষের কল্যাণের কথা ভাবেন। শ্রীচৈতন্যদেবের জীবনাদর্শ থেকে আমরা যে শিক্ষা পাই: জ্ঞানের প্রতিটি বিষয়ের পাণ্ডিত্য অর্জন করা, পড়াশোনায় নিষ্ঠাবান হওয়া, মানুষে মানুষে ভেদাভেদ না করা, প্রেম ভক্তি দিয়ে সকলকে আপন করে নেওয়া, ভগবানের প্রতি বিশ্বাস ও ভালোবাসা স্থাপন করা, সমাজে উচ্চ নীচ জাতিগোত্রের বিভেদ না করা, কৃষ্ণপ্রেমে আকুল হওয়া। রানী রাসমণির জীবনদর্শন থেকে আমরা যে শিক্ষা পাই: গুরুজনকে সম্মান করা, তাদের কথা মেনে চলা, সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখা, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, জনসেবামূলক কাজের মনোবল গড়ে তোলা, দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়া, জ্ঞান অর্জন করা, একে অপরকে সাহায্য করা, উদার ও বিনয়ী হওয়া। আমরা শ্রীচৈতন্যদেব ও রানী রাসমণির জীবনাদর্শন অনুসরণ করব, সকলের প্রতি ভালো আচরণ করব, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজ করব। শ্রীচৈতন্যদেব ও রানী রাসমণির 3টি করে কাজের নাম লেখো, যা দ্বারা সমাজ উপকৃত হয়েছিল। শ্রীচৈতন্যদেব। 1. মানুষে মানুষে ভেদাভেদ করতেন না। 2. প্রেম ভক্তি দিয়ে সকলকে আপন করে নেন। 3. সমাজে উচ্চ নীচ জাতিগোত্রের বিভেদ করতেন না। রানী রাসমণি। 1. সকলকে সমান দৃষ্টিতে দেখতেন, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন। 3. সমাজসেবামূলক কাজের মনোবল গড়ে তোলা। তোমার করা যে কোনো একটি ভালো কাজের বর্ণনা দাও। ভালো কাজ শুধু সমাজের জন্যই নয়, ব্যক্তির আত্মিক উন্নয়ন ও চরিত্র গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের ছোট ছোট আচরণ, কথাবার্তা ও ব্যবহারই গড়ে তোলে আমাদের মানসিকতা ও মানবিকতা। অনুশীলনী। ক. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. সকল ধর্মের প্রতি ড্যাশ থাকা, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। 2. মানুষে মানুষে ড্যাশ না করা, মানুষে মানুষে ভেদাভেদ না করা। 3. নিত্যানন্দ ছিলেন নবদ্বীপের একজন ড্যাশ, নিত্যানন্দ ছিলেন নবদ্বীপের একজন বৈষ্ণব। খ. বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1. বৈশিষ্ট্য মুনির আশ্রম ছিল তপবনে। 2. নিমাই ছিলেন বাবা মায়ের কনিষ্ঠ পুত্র। 3. সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। গ. সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1. শ্রীচৈতন্যদেবের জীবনাদর্শন থেকে আমরা কি শিক্ষা পাই? ক. ঐক্যবদ্ধ হওয়া। খ. বিচ্ছিন্ন থাকা। গ. মানুষে মানুষে ভেদাভেদ না করা। ঘ. অন্যকে বিপদে ফেলা। সঠিক উত্তরটি হবে গ. মানুষে মানুষে ভেদাভেদ না করা। 2. বেদে প্রশ্ন করার একটা সীমা নির্দেশ করা হয়েছে। কথাটি কে বলেছেন? ক. যাজ্ঞবল্ক্য। খ. গার্গী। গ. রাজা জনক। ঘ. লোপামুদ্রা। সঠিক উত্তরটি হবে ক. যাজ্ঞবল্ক্য। 3. উদার ও বিনয়ী হওয়ার এই শিক্ষা আমরা কার কাছে পাই? ক. রানী রাসমণি। খ. শ্রীচৈতন্যদেব। গ. রাজচন্দ্র দাস। ঘ. রাজা জনক। সঠিক উত্তরটি হবে ক. রানী রাসমণি। ঘ. নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। আর উমো, নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উমো এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে
পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।